আজকের রেসিপিটার জন্য দরকার 200 থেকে 300 গ্রাম বোনলেস চিকেন। তবে উইথ বোন চিকেন দিয়েও কিন্তু এই রেসিপিটা দারুণ স্বাদের হয়। আর এই 200 থেকে 300 গ্রাম চিকেন দিয়ে কিন্তু 3 থেকে 4 জনকে ইজিলি সার্ভ করে দেওয়া যায়। রাত্রিরে রুটি পরোটার সাথে অথবা যে কোনো ধরনের রাইসের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একদম মিক্সিং জারের মধ্যে প্রথমেই অল্প একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা পেস্ট করে নিচ্ছি। চিলি চিকেন তো আমরা অনেকভাবেই খেয়েছি, তবে এই গ্রিন চিলি চিকেন কিন্তু একদম একটা অনবদ্য টেস্টের একটা রেসিপি। এটা কিন্তু যে কোনো কিছুর সাথেও ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, আমি এটা তৈরি করেছিলাম বাড়িতে সবার যেহেতু জ্বর সর্দির মুখ, এই জ্বর সর্দির মুখেও কিন্তু এই ধরনের চিকেন দুর্দান্ত লাগে। একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর যা কিছু লাগবে একটু জোগাড় করে নিলাম। এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেনকে অল্প একটু গোলমরিচ, নুন, অল্প একটু পাতিলেবুর রস, সেই সাথে এর আগে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্ট থেকে 2 চামচ, আর সেই সাথে একটা ডিম দিয়ে আগে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা হালকা কোটিং করে নেবো, যাতে একটু চিকেন পকোড়াগুলো ভাজতে সুবিধা হয়। একেবারেই হালকা কোটিং করবো, ওই জন্য খুব বেশি দিচ্ছি না, এই 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যত বেশি ম্যারিনেট করা যাবে চিকেনটা কিন্তু তত সুন্দর জুসি হবে। মোটামুটি ঘন্টা দেড়েক মতন রেখেছিলাম, তাতে কিন্তু চিকেনটা দুর্দান্ত জুসি হয়েছিল। ঘন্টা দেড়েক বাদে কড়াইয়ের মধ্যে একটু ডুবো তেল নিয়ে নিয়েছি, যাতে পকোড়াগুলো ভাজতে পারি। এরপর পকোড়াগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছিলাম। খুব বেশি ভাজলে কিন্তু আবার ভেতর থেকে একটু ড্রাই হয়ে যেতে পারে। মোটামুটি মিনিট 3-4 ভেজে নিলেই যথেষ্ট। এপিট ওপিট একটুখানি উল্টে নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে যাওয়ার পর পকোড়াগুলো তেল থেকে তুলে রেখে দিয়েছিলাম। সবকটা পকোড়াই একই রকমভাবে ভেজে নিয়েছি। আর যে তেলটুকু ছিল অতখানি তেল লাগবে না, ওই জন্য ওখান থেকে বেশ খানিকটা তেল কমিয়ে নিয়ে ওর মধ্যে একটু কুচানো রসুন ফোড়ঙে দিয়ে দিলাম। এরপর ডুমো করে রাখা যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল সেটাকে একটুখানি হালকা সটে মতন করে নেবো। তবে খুব বেশি একেবারে ক্রাঞ্চি ভাব রাখবো না, অল্প একটুখানি সেদ্ধ সেদ্ধ হলে তারপরে এর মধ্যে যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু গ্রিন চিলি চিকেন, এর মধ্যে কোনো সয়া সস ব্যবহার করব না। নাড়তে নাড়তে জলটা যখনই শুকিয়ে আসবে, একটু ওপর থেকে ক্যাচআপ আর একটু চিলি সস আমি এর মধ্যে দিয়েছি, মোটামুটি 3 চামচ করে করে দিয়েছি। তাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে নুনের যে টেস্টটা আছে সেটাকে একটু টেস্ট করে নেবো। এবং তাতে অল্প একটু নুন আমার দরকার ছিল, ওই জন্য পরে গিয়ে নুনটা আমি দিয়েছি। কারণ সসের মধ্যে যেহেতু নুন থাকে, আর যে ম্যারিনেশন করে যে বাদবাকি জলটুকু ছিল সেই জলটুকুকেও একটু জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিয়েছিলাম। তাতে কিন্তু আর এক্সট্রা করে কোনো কর্নফ্লাওয়ার এর মধ্যে আমার লাগেনি। আর আজকে গ্রিন চিলি চিকেনটা একেবারেই ড্রাই ড্রাই তৈরি করব, ওই জন্য এর মধ্যে আর কোনো জল আমি দিইনি। এরপর ভেজে রাখা যে পকোড়াগুলো রয়েছে সেগুলোকে দিয়ে হালকা 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই ড্রাই ড্রাই গ্রিন চিলি চিকেন একদম রেডি। সত্যি কথা বলতে কি, যে কোনো জ্বর সর্দির মুখে অথবা রাত্রিতে ডিনারে রুটি পরোটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম অল্প একটু চাউমিনের সাথে। চাউমিনের সাথেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগছিল। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপি আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট একটু শেয়ার করে যাবেন। সেই সাথে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।